হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর ফার্স্টে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি বিকজ আমার গলার অবস্থা খুবই খারাপ। যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে তো ভাবলাম না এই গলা নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা ছিল। আমার মালয়েশিয়া চলে আসার আগে আমার ফ্রেন্ডদের সাথে মিট আপের একটা ডে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মালয়েশিয়াতে চলে আসার আগে আমি এত বেশি বিজি ছিলাম প্রতিটা দিন যে একটা দিন শুধুমাত্র ফ্রেন্ডদের জন্য বের করার সময়ও পাচ্ছিলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, 1 ঘন্টার জন্য টাইম বের করে ফ্রেন্ডদের সাথে মিট আপ করি। আজকে আমি ফার্স্টে যাচ্ছিলাম আমার জেঠির বাসাতে ওদের সাথে একটু দেখা করার জন্য বিকজ আমার হাতে একদমই টাইম নাই। ভিসাটা পাওয়ার পর আমি মোটামুটি সবার সাথে যাওয়ার আগে দেখা করে যাব, তাই আজকে ফার্স্টে আসছিলাম জেঠির বাসাতে দেখা করার জন্য। আর এখানে জেঠি কি বলে শোনো। আমার ব্লগে কিছু কও। হাই হ্যালো, আমার মেয়ে যাচ্ছে বিদেশে, তারে সবাই আশীর্বাদ করবেন, সে ভালোভাবে তার সেজন্য তার মনের ইচ্ছা ইচ্ছা পূর্ণ করুক, পারে। সবাই তারে আশীর্বাদ করেন, এই আমি বললাম। শুনলে তো জেঠির কথা। বেসিক্যালি আমার জেঠি খুবই ভালো একজন মানুষ এবং খুবই ইজি এবং সরলভাবে কথা বলে। এরপরে জেঠির বাসায় আমরা সবাই চা খেলাম, মেঘলারাতে স্পেশাল চা। অ্যান্ড এরপর আমি চলে যাই আমার ফ্রেন্ডের সাথে মিট করার জন্য। তো যাই হোক, আমরা চলে আসি কাচ্চিবাইতে। বেসিক্যালি আমার কাচ্চিবাইতে আসার কোনো প্ল্যান ছিল না, আমরা যেতে চেয়েছিলাম কফি লঞ্চে, বাট আমার ফ্রেন্ডরা চালাকি করে আমাকে কাচ্চিবাইতে নিয়ে আসে। আমার ফ্রেন্ড গুলো অনেক বেশি চালাক আর অনেক বেশি স্যাচরা। আমি যদি ট্রিট দিতে নাও চাও, আমার ফ্রেন্ডরা কিন্তু খুব ভালো করে ট্রিটটা আদায় করে নিতে জানে। তো যাই হোক, দেশ থেকে বিদেশে পাড়ি দেওয়ার আগে আমার ফ্রেন্ডদের একটু ট্রিট তো দিতেই পারি, তাই না? ওরা যেটা খেতে চেয়েছিল আমি ওদের পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে ওদেরকে কাচ্চিবাইতে নিয়ে আসি ট্রিট দেওয়ার জন্য। তারপর ওদেরকে এখানে বসে খাওয়াইলাম এবং আমিও খাইলাম। এরপরে তাদের খাওয়া শেষে তাদের মুখ থেকে শুনুন যে তাদের খাবারটা কেমন লেগেছিল। তুল তুলে যে ইন্ডিয়াতে তুল করছে উজ্জ্বলদার বিরিয়ানিতে তুল করছে রিভিউ দে। তুই একটু রিভিউ দিবা? না না, ভিডিও করতেছে পিকে। তুই রিভিউ দে। তুই একটু মানে ছেলে ফ্রেন্ড থাকলে এরকমই হয়। ঠিক আছে, বুঝতে পারতেছেন? ইলন, হ্যাঁ, তুমি একটু বিরিয়ানির লাইভে সারিস না। তো মোটামুটি সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। আমিও এদের দৌলতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসার আগে কাচ্চিবাই বিরিয়ানি খেয়ে আসতে পারছি। জানি না আবার কবে খেতে পারবো, বাট এই লাস্টবারের মতো কাচ্চিবাই বিরিয়ানি খেয়ে দেন আমি দেশ ত্যাগ করেছি। আমরা যেহেতু বাঙালি, বিরিয়ানি আমাদের অনেক বেশি ইমোশনের একটা জায়গা। এই দেশের যদি কিছু মিস করে থাকে, দেশের এই বিরিয়ানি কিন্তু সত্যি অনেক বেশি মিস করছি। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার ফটো সেশন পর্ব। মোটামুটি সবাই ওই দিন আমার সাথে একটু ছবি তুলতেছিল, লাইক লাস্টবারের মতো আমার সাথে একটু মেমোরিজ রাখার জন্য। আমিও আমার এই ফোনটাতে লাস্টবারের মতো ওদের সাথে কাটানো কিছু মুহূর্ত মেমোরিজ আকারে নিয়ে আসছি, আর এটা থাকবে আমার কাছে সারা জীবন। খাওয়া দাওয়া করলাম, সবার থেকে ভালো কমপ্লিমেন্ট, খারাপ কমপ্লিমেন্ট অনেক কিছুই পেলাম। আর এখন চলে যাওয়ার পালা বিকজ আমার হাতে সময় খুবই কম। তো লাস্টবারের মতো বন্ধুদের সাথে হাত মিলিয়ে চলে যাব এখন আমি আমার বাসার দিকে। সবাই খুব ভালো থেকো অ্যান্ড আমার জন্য প্রে করো যেন আমি এখানে ভালো থাকতে পারি। আর তোমাদের সবাইকে আমি অনেক বেশি মিস করতেছি। ওদেরকে বিদায় দিয়ে আমি চলে আসি আমার একটা ব্যাকপ্যাক কেনার জন্য বিকজ ল্যাপটপটা কারে করে আমাকে ক্যারি করতে হবে। ব্যাগের জন্য হাদিস পার্কের এই দোকানগুলো পেজ, তো এখান থেকে আমি আমার সুন্দর ব্যাকপ্যাকটা কিনি। এরপরে আমরা চলে যাই সাহেব আলীর চটপটিতে, আর ওখানে বসে একটা ফালুদা অর্ডার করি। আর এখানকার ফালুদাটা আমার এবং দিদি দুজনেরই অনেক বেশি ভালো লাগে। যেহেতু অনেক দিনের জন্য দেশের বাইরে থাকবো, তাই লাস্টবারের মতো এই ফালুদাটা ট্রাই করতে একদম মিস করি নেই। তো এই তো ফালুদা খাওয়ার পরে আমরা বাসার থেকে চলে যাই। আচ্ছা, এই গলাতে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ট্রাস্ট মি অর নট, আমার কিন্তু কথা বলতে অসম্ভব রকমের কষ্ট হয়েছে, বাট তারপরও আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের জন্য ব্লগটা রেডি করলাম। ব্লগটা কেমন লাগলো জানিও, অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। সবাই অনেক ভালো থেকো আর আমার জন্য প্রে করো। লাভ ইউ অল, বাই।